হাদিস থেকে মূল্যবান তকরির পেশ করবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খতিব গোবিন্দপুর, ইমাম ও খতিব, এই অত্র মসজিদের খতিব হযরতকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হইল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়া ওয়াজিব, সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। আমরা জোরে সোরে সালামের জবাব দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কি ঘুমান্ত না জাগ্রত? যদি জাগ্রত হই তাহলে সালামের জবাবটা আরো জোরে হওয়া উচিত ছিল। যাক, আলহামদুলিল্লাহ, যতটুকু জবাব পাইছি আলহামদুলিল্লাহ। যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহর রহমতের জায়গা, পবিত্র আল্লাহর ঘর আপনাদের সামনে, আমি প্রতি সপ্তাহে আলোচনা করি, আপনারা শুনেন। তারপরও আজকে একটু সময় দিলাম, আমাদের ওলামায়ে কেরামগণ আসতেছেন, এই জন্য একটু বসলাম। কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি সালাম জানাচ্ছি অত্র মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ সিদ্দিক হোসেন মাস্টার সাহেব এবং অত্র মাহফিল কমিটি বিন্দু এবং সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরাল অঙ্গ মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب. وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم يا
أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولان العظيم الحمد لله প্রশংসা সেই মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে এই শীতের সময় আল্লাহর জান্নাতের বাগানে বসা তৌফিক দান করেছেন। সেই মহান দরবারে আমরা অন্তরে অন্তঃস্থল থেকে শুকরগুজার করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআন কারীম থেকে ছোট ছোট কয়েকখানা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শোনার পরে যদি আপনি চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, শয়তানগুলো দূরে চলে যায়, যায় কিনা? মাঠ গরম করতে হবে, শয়তানগুলো দূরে চলে যায়। এই জন্য তাকবীর মাঝে মাঝে দিবেন। যদি তাকবীর দেন তাহলে শয়তান আর এই প্যান্ডেলের আশেপাশে থাকবে না। বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো। এই আয়াতে বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, এবং আমার অকৃতজ্ঞতা তোমরা পোষণ করো না, আমার আনুগত্য করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, এবং আমার শুকরগুজার করো, আমার নাফরমানি করিও না। কি করো না? আমার নাফরমানি করিও না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা সালাত এবং সবরের সাথে আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করো এবং তাহার সাহায্য চাও। হে মুমিনগণ, তোমরা সবর এবং শুকরের সাথে এবং সবর করো এবং সালাত আদায় করো। সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য লাভ করবেন। পরের আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ সবরকারীর সাথে আছেন, থাকবেন, সব সময় থাকবেন। বলেন সুবহানাল্লাহ। সবরকারীর সাথে থাকবেন, আছেন, এইরকম উপমা, এইরকম ঘটনা অনেক নজির আপনাদের সামনে আছে। অনেকে আলোচনাগুলো করে থাকেন। যারা এগুলোকে বুঝতে পারেন এবং জানেন, এই আলোচনাগুলো শুনে থাকেন, তাদের মাধ্যমে বুঝতে পারবেন সবরকারীদের কি কি পুরস্কার থাকে। যারা ধৈর্য ধারণ করে, বাড়িতে সন্তান মারা গেছে, সবর করলো, আল্লাহ বলেন আমি তার সাথে আছি। তার বাড়িতে আগুন লেগে সব শেষ হয়ে গেছে, কোনো কিছু নাই, সব শুধু ভিটাটা রয়েছে, তারপরও সে আল্লাহর কাছে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আছি। এবং তার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, এক আল্লাহ তাআলার কাছে বিচার নালিশ করেছে এবং সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলেন আমি তার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। সবরকারীর সাথে থাকেন কে? আপদে বিপদে সব সময় আমরা সবরকারী হিসাবে থাকব। যদি আমি সবরকারী হিসাবে থাকতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে থাকবেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। কে ওয়াদা করেছেন? সবরকারীদের সাথে আল্লাহ তাআলা থাকেন। এই সবরকারীর মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে কতটুকু সবর ছিল, কতটুকু যে ধৈর্য ছিল, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে কিছু কথা তুলে ধরেছেন। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটি রোগে বেধিত হয়ে গিয়েছিল,
অর্থাৎ কুষ্ঠরোগ কোন কোন বর্ণনায় পাওয়া যায়, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বর্ণনা পাওয়া যায় কেরি পোকে ধরছিল তার শরীর মোবারকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনা কোরআন কারীমের মধ্যে এই জন্য এইভাবে ব্যাখ্যা করেছেন যে আইয়ুব আলাইহিস সালাতু সালামের সর্ব শরীরে সব জায়গায় পোকা ধরে, কেরি পোকা ধরে, তার সমস্ত মাংসগুলো খেয়ে খেয়ে জায়গায় জায়গায় ভোগলা করে ফেলেছে। কোথাও কোথাও হাড়গুলো দেখা যাচ্ছে, কোথাও কোথাও তার মাংসগুলো গলে পচে জমিনের মধ্যে পড়ছে। এরপরও তিনি আল্লাহকে ভুলে নাই, এরপরও তিনি সবুর হিসাবে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রকম সবুরকারী দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আমার হাতে পোকা দিয়েছেন, কোনো অভিযোগ করি নাই। আমার শরীরে পোক দিয়েছেন, কোনো অভিযোগ করি নাই। আমার সারা সর্ব শরীরে পোক দিয়েছেন, গোশতগুলো খসে খসে পড়েছে, কোনো অভিযোগ করি নাই। শুধুমাত্র হৃৎপিণ্ড যেটাকে বলে সেটার মধ্যে আর জিহ্বা ছাড়া আর কোথাও সে বাকি রাখে নাই, সব জায়গায় এই পোক ধরে ফেলেছিল। অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন রোগে আক্রান্ত করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এত কষ্ট দিয়েছিলেন, এই নবীকে। এই কষ্ট দেওয়ার পরও তিনি এক আল্লাহর উপর বিসর্জন দিয়েছে, আল্লাহর উপর ভরসা করেছে। বলুন তো, রোগ দেওয়ার মালিক কে? সুস্থ করার মালিক কে? রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সুস্থ করার মালিক হলো আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর কাছে সবুর হই, আল্লাহর কাছে সবুর গুজার করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদের সাথে থাকবেন কিনা। সম্মানিত হাজিরিন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার পরে এবং ওই সময় তার শরীর থেকে দুর্গন্ধ ছুটে গেল। বলুন তো, কোনো একজন ব্যক্তির যদি শরীরে পোকা ধরে যায় আর শরীরে যদি পচন ধরে যায়, তাহলে বলুন তো পাশে যে লোকটা থাকে ওই লোকটা এটা টের পায় কি পায় না? তার শরীরে যে দুর্গন্ধ হয় এটা কি বুঝতে পারে কি পারে না? বুঝতে পারে। এমন তো অবস্থায় তার শরীরে যখন পোক ধরার পরে শরীর পচে পচে যখন যাইতেছিল, প্রতিমধ্যে এলাকার সকল লোক তাকে তুচ্ছ করলো এবং কেউ তাকে এলাকা রাখতে চায় না। অর্থাৎ এলাকার বড় বড় রাজা বাদশারাও তাকে রাখতে চায় না। সবাই বলে একে দূরে এক জায়গায় নিক্ষেপ করে আসো, অর্থাৎ এর গন্ধর জ্বালায় এখানে থাকা যায় না। কিন্তু এই রোগ দিয়েছেন কে? বলুন তো ভাই, কে দিয়েছে? যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ ভালো জানেন থাকা যাবে কি যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ুবের ব্যাপারে বলছেন তার অনেক সম্পদ, তার অনেক দানবীর, তিনি অনেক দানবীর ছিলেন। তার বাসায় কেউ খালি হাতে ফিরতো না। তার বাসায় যে যখন যাইতো, যেখানে যাইতো, যে অবস্থায় যাইতো, কোন জিনিসের জন্য যদি যাইতো, কেউ বিমুখ হতো না। সবাইকে তাকে শান্তভাবে সুস্থভাবে তাকে কি করত? আদর করত এবং তাকে বাসার থেকে তাকে তার সম্বোধনা জানাইতো। সেই আইয়ুব আলাইহিস সালাতু সালামের অর্থ সম্পদের অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না, নারী বাড়ির অভাব ছিল না, সন্তানদের অভাব ছিল না। কিন্তু তেনাকে যখন আল্লাহ তাআলা এই রোগে আক্রান্ত করে দিলেন, তার দুর্গন্ধ আসার কারণে এলাকার লোক তাকে রাখতে চায় না। এলাকার সকল লোক বলল, ওকে দূর এক স্থানে ফেলাই দিয়ে আসো। যখন একে একে তার সম্পদগুলো শেষ হয়ে গেল, তার বিবিগুলো সে চলে গেল, তার আত্মীয় স্বজন চলে গেল, পাড়া প্রতিবেশী সবাই চলে গেল, শুধু রইল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের একজন স্ত্রী। তাফসীরের কিতাবে এসেছেন সেই স্ত্রীর নাম হলো রহিমা। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, রহিমা নামে যে ব্যক্তি ছিল, অর্থাৎ তার স্ত্রী, ইনি এত দয়াবান। তিনি বলেন, ওগো স্বামী, যখন জঙ্গলের মধ্যে তাকে ফেলাই দিয়ে আসা হয়েছে, জঙ্গলের মধ্যে যখন রাখা হয়েছে, ওনার জঙ্গলের মধ্যে রাখার কারণে অর্থাৎ তিনি সেখানে তার স্বামী এবং স্ত্রী, অর্থাৎ রহিমা এবং তার স্বামী ছাড়া আর কেউ সেখানে নাই। ওরা দুইজনে সেখানে অবস্থান করছে। আইয়ুব আলাইহিস সালাতু সালামকে তার বিবি বলে, ওগো স্বামী, আপনি আমাকে যখন সুস্থ ছিলেন, সবল ছিলেন, আল্লাহ তাআলা সুন্দর দেহর গঠন অধিকারী দিয়েছিলেন,
তখন আপনি আমার খেদমত করেছেন, আমি যা চেয়েছি তাই দিয়েছেন, আমি যা আবদার করেছি তাই দিয়েছেন, কোনো জায়গায় কোথাও কোনো আমার কমতি রাখেন নাই। ও আল্লাহর নবী, আমি আপনাকে কথা দিলাম, এই পৃথিবীর সবাই যদি ছেড়ে যায়, সবাই যদি আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, আমি রহিমা আপনার কাছ থেকে আলাদা হব না। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, আপনারা বিবাহ করলে এইরকম একজন আমেদা সলিহা দেখি বিবাহ করবেন, কারণ এই জায়গায় মনে হয় নাই, কাশিমপুর এলাকায় অনেক প্রবাসী আছে, অনেক প্রবাসীর স্ত্রীরা যখন প্রবাস থেকে টাকা পাঠায়, পাঠানোর পর খান মার্কেট, কোনাবাড়ি মার্কেট, পাখিজা মার্কেট ভরে যায়। ওই সমস্ত মহিলারা যারা প্রবাসে থাকে, কষ্ট করে টাকা ইনকাম করে, বাড়িতে সন্তানদেরকে জন্য, পিতা মাতার জন্য, বিবির জন্য টাকা পাঠায়, আর তারা কি করে? স্বামীর আমানতের খেয়ানত করে। কি করে? এই জায়গায় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু ওইদিকে দেখা যায় যখন প্রবাসী ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে বাড়িতে পাঠায়, আর বিবির মেধা ঠিক থাকে না, দৌড়ায় মার্কেটে, দৌড়ায় পার্লারে, পার্লারে গিয়ে সেখানে সাজসজ্জা করে, আবার গোসল করলে সব চলে যায়। বলে নাউজুবিল্লাহ। ও ভাই, ও বোন, মা বোনদেরকে বলতেছি, ও মা বোন, এই চেহারা, সুন্দর চেহারার অধিকারী, এত সুষম চেহারা যদি একবার বাস অ্যাক্সিডেন্টে আপনার মুখটা ক্ষত বিক্ষত হয়ে যায়, একদিন পর আপনার মুখের দিকে কেউ তাকাবে না। তোমার দেহ, তোমার চেহারা, এই চেহারার কোনো মূল্য নাই। তোমার চাইতে কত সুন্দরী নারী, কত রূপসী, তারা মাটির তলে এখনো কবরস্থ হয়ে আছে। কবরস্থ অবস্থায় তারা এমন অবস্থা হয়ে আছে, তাদের একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিনেও তাও কেউ খবর নেয় না, নেয় 4 দিনেও কেউ খবর নেয় না। ও প্রবাসী স্ত্রীরা, ও মা, ও বোনদেরকে আমি বলতে চাই যে ভাই টাকা রোজগার করে আপনার এখানে পাঠায়, মাহফিলে দেয়, তার বাবাটা, বৃদ্ধ বাবাটাকে আপনার কাছে আমানত রেখে গেছে, এটা আমানতের খেয়ানত করবেন না। সন্তানকে আমানত দিয়ে গেছে, আমানতের খেয়ানত করবেন না। তার বাড়িটা আমানত দিয়ে গেছে, আমানতের খেয়ানত করবেন না। যদি আপনি আমানতের খেয়ানত না করেন, তাহলে রহিমা বিবির মতো আপনার নামটাও হতে পারে, যদি কোরআনেও না আসে। পৃথিবীর মানুষ এটা জপবে কিনা বলুন তো, জপবে কিনা? ও মা বোন, আপনাদের কোনো ওয়াজ করতে পারলাম না, তবে এতটুকু বলে যাই, স্বামীর দেওয়া নিয়ামত, স্বামীর দেওয়া কর্ম, স্বামীর দেওয়া যে কাজগুলো রয়েছে, স্বামীর দেওয়া টাকা পয়সা আপনি অপচয় খরচ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাযযিরিনা লিইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে এরা হলো শয়তানের ভাই। বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রহিমা এমন একজন বিবি, যদি আপনি বিবাহ করতে চান, ওই রহিমার মতো আবেদা সলেহা দেখি বিবাহ করেন। কালো কুশ্রিত এটা ফ্যাক্টর না, আপনি সুন্দর চেহারা দেখি যদি বিবাহ করেন, ডিজিটাল আপনার ফিজিটাল হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আপনি আগেরকার জামানার মা বোনরা যখন বউ দেখতে যাইতো, আগে তার ফ্যামিলি দেখতো, তার বাবা কি করে, তার বাবা নামাজি কিনা, তার বাবা সামাজিক কিনা, তার মাটা পর্দা করে কিনা। মেয়ে যেমন হোক হোক, কালো থাকলো সমস্যা নেই, যদি অন্তর ভালো থাকে, পরিবার ভালো থাকে, গোটা পরিবার ভালো। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রহিমা বিবি কষ্ট করে তার স্বামীর সাথে ধৈর্য ধারণ করেছে। তার ব্যাপারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এমন ভাবে সবর করছে, এমন ভাবে ধৈর্য ধারণ করেছে। রহিমা বিবির ধৈর্য ধারণ এমন পর্যায়ে চলে গেছে, সবাই তাকে ফেলে গেছে, কেউ তার পাশে নাই, কেউ তার সামনে নাই। এমন তো অবস্থায় বিবির জমি জমা, টাকা পয়সা সব কিছু তার পেছে শেষ করেছে, এবং 2 জন লোক একটা সুপ্রি ফিদে এক জঙ্গলের মধ্যে বাস করে, খানা কিনা কোনো ব্যবস্থা নাই। ইতিমধ্যে তিনি তো অসুস্থ, স্বামী তো অসুস্থ। এই স্বামীকে না ফেলে, স্বামীকে সেখানে এক জায়গায় রেখে, এই স্বামীকে রেখেতে এক বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলেন স্বামীকে বাঁচাবার জন্য, স্বামীকে 2 মুঠা খাবার দেওয়ার, মুখে দেওয়ার, তুলি দেওয়ার জন্য তিনি বাড়িতে গিয়ে বাড়ির কাজ করতে শুরু করলেন। খানা কিনা কোনো ব্যবস্থা নাই।
ইতিমধ্যে তিনি তো অসুস্থ, স্বামী তো অসুস্থ। এই স্বামীকে না ফেলে, স্বামীকে সেখানে এক জায়গায় রেখে, এই স্বামীকে রেখেতে এক বাড়িতে গিয়ে কাজ করা শুরু করলেন স্বামীকে বাঁচাবার জন্য, স্বামীকে 2 মুঠো খাবার দেওয়ার, মুখে দেওয়ার, তুলি দেওয়ার জন্য তিনি বাড়িতে গিয়ে বাড়ির কাজ করতে শুরু করলেন। কেন শুরু করলেন? এই জন্য শুরু করলেন, তার স্বামী যদি ভালো থাকে আল্লাহ তাআলা হয়তো সুস্থ করে দিতে পারে। তিনি সবুর আছেন যে আল্লাহ তাআলা এর চেয়ে ভালো সুস্থ করে দিতে পারে আমার স্বামীকে। আমার জীবন দিয়ে হলো আমি আমার স্বামীকে কষ্ট দেব না, বাকি জীবনটাও যদি চলে যায়, আমি মৃত্যুবরণ হইতে দেরি, আমার আল্লাহর জান্নাত বরাদ্দ হতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। রহিমা বলে, আমার স্বামী যদি ভালো থাকে, আমার স্বামী ভালো থাকলে আমি ভালো থাকবো, আমার স্বামী যদি চলে যায় আমিও চলে যাব, কোনো আপত্তি নাই, তবু আমার স্বামীকে এখান থেকে সরব না। অর্থাৎ স্বামী এত দুর্গন্ধ থাকা সত্ত্বেও কি করছেন? স্বামী কাছ থেকে তিনি বিদায় নেন নাই। সবাই একে একে ছেড়ে গেছে, কেউ বিদায় না, সবাই বিদায় নিয়ে গেছে, কিন্তু স্বামীকে ছাড়া তিনি চলতে পারে না। অর্থাৎ স্বামীকে সেখানে রেখে এক বাড়িতে কাজ করতে যায়, এবং পাশের বাড়িতে যখন কাজ করতে যায়, কাজ করতে গিয়ে সেখানে এমন অবস্থায় খবর ছড়িয়ে পড়ে, আরে এটা তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী, এ যদি এই বাসায় কাজ করে তাহলে ভাইরাস নামের রোগ আমাদের ধরবে, ওকে এই কাজে নেওয়া যাবে না। এই যে গত কয়েক বছর আগে 21 সাল মনে হয়, 21 সালে কি গেছে? করোনা ভাইরাস গেছে কিনা? মসজিদে তালিকা করে দেওয়া হয়েছিল 10 জন, 3 জন, 5 জন ছাড়া জামাত করা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। মসজিদ জামাত আল্লাহর ঘর সর্বহালতে সব সময় খোলা থাকবে কি থাকবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নবীর স্ত্রী তিনি কি করলেন? তিনি ধৈর্য, বিবি রহিমা, সবাই আলাদা হয়ে গেছে, শুধু রয়েছে রহিমা। পাশের বাড়িতে কাজ করেন, আর স্বামীর জন্য 2 মুঠো খাবার আনার জন্য যখন পাশের বাড়িতে যায়, সেখানে গুজব ছড়ালো যে আইয়ুব আলাইহিস সালামের রোগ আমাদের এখানে ছড়িয়ে যাবে, এই মহিলাকে কাজে নেওয়া যাবে না, এই মহিলাকে কাজে নেওয়া যাবে না। ইতিমধ্যে যখন আশপাশে যখন খবর ছড়িয়ে পড়লো, কেউ যখন কাজে নেয় না, স্বামীকে 1 মুঠো খাবার দেওয়ার জন্য, যার কোনো অর্থের অভাব ছিল না, যার কোনো বাড়ি গাড়ির অভাব ছিল না, তিনি আজকে খাবার না পাওয়ার কারণে তার বিবির পরের বাড়িতে গিয়ে কাজ শুরু করে। পরের বাড়িতে গিয়ে যখন কাজ শুরু করে, আর যখন বলে যে এখানে ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাবে, রোগ যদি ছড়িয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। বিবি করলেন কি, যখন কাজ পাইল না, তখন এক বড় লোক, অর্থাৎ যার অর্থ সম্পদ আছে, ওই রকম একজনের কাছে তার মাথার চুলের 1 মুষ্টি সাইড করে কেটে ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়ে কিছু খাবার এনে তার স্বামীর সামনে ধরেছে। বলেন সুবহানাল্লাহ। 1 মুষ্টি খাবার জোগাড় করার জন্য তার মাথার অর্ধেক চুল 1 মুষ্টি ভাগ করে ওটা বিক্রি করে দিয়ে খাবার নিয়ে আসছে। স্বামী তো একজন নবী মানুষ, ইনি বুঝতে পারলেন, আহারে আমার স্বামীকে তো কেউ কাজে নিতে চাইছিল না, আমার রোগ বলে সরে যাবে এই মনে করে কেউ কাজে নেবে না, এই জন্য তাকে কেউ কাজ দেয় না, কেউ খাবারও দেয় না। তাহলে আমার বিবি কিভাবে আজকে খাবার নিয়ে আসলো? বিবিকে জিজ্ঞাসা করে, ও বিবি, আপনি কোথায় এই খাবারগুলো পেয়েছেন? তিনি বলেন, ও আল্লাহর নবী, আমি যে খাবার নিয়ে এসেছি নিঃসন্দেহে এটা হালাল, এখানে হারাম কোনো জিনিস নাই, এটা নিঃসন্দেহে হালাল উপার্জন দিয়ে, অর্থাৎ আমি যা বলবো এখন যদি বলি আপনি মন খারাপ করবেন, অতএব আপনি খানা খান, আপনার কোনো সমস্যা নাই, আল্লাহর রহমতে আপনার এই খানা হালাল আছে। পরের দিন আবার যখন খাবার শেষ হয়ে গেছে, আরেক পাশের 1 মুষ্টি চুল সেটাও নিয়ে যে বিক্রি করলেন, এক স্বামীর জন্য বিক্রি করলেন।
বিক্রি করার পর পরের দিনও খাবার আনলেন। স্বামী জিজ্ঞাসা করেন, ওগো বিবি, আমি তো আর মনে হয় বাঁচবো না, তারপরও তুমি জীবন দিয়ে প্রাণ দিয়ে তুমি আমার যে কাজগুলো করতেছো, তুমি যে আমার পক্ষে এত কিছু করতেছো, যাই করো না কেন আল্লাহকে সাক্ষী রাখো, সবর করো। এবং শেষ দিন যখন তিনি দেখলেন কোথাও কোনো ব্যবস্থা নাই, তার হাবিব অর্থাৎ নবী তিনি বুঝতে পারলেন তার স্ত্রী যে কাজটা করেছেন, অর্থাৎ এটা তার কাছে শোভনীয় এবং পছন্দনীয় কাজ। এই পছন্দনীয় কাজের মধ্যে তিনি বুঝতে পারলেন আমার স্ত্রী কোথাও কাজ না পেয়ে তার মাথার মুষ্ট চুল বিক্রি করে দিয়েছে। এরপরে বলল, পরের দিন যখন তিনি বিশ্বাস করে না কোথায় থেকে খাবার আনছো, তখন আস্তে করে স্বামীর সামনে মাথার ঘোমটাটা যখন খুলে ফেলছে, মাথা তো টাক হয়ে গেছে। স্ত্রীর এই মাথা দেখে তিনি সিজদায় পড়ে গেলেন। জমিনে সিজদায় পড়ে এক আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি অনেক বড় কষ্ট পেয়েছি, আমার স্ত্রী আমার জন্য জীবন দিয়ে প্রাণ দিয়ে মাথার চুল বিক্রি করে আমার জন্য খাবার এনেছে। ও আল্লাহ, আমার স্ত্রীকে এবং আমাকে যদি আপনি মাফ না করেন, যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না ততক্ষণ পর্যন্ত আমি এই মাথা উঠাবো না। আল্লাহ তাআলা তখন বললেন, উযকুর আবদানা আইয়ুবা ইযনা দা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলার কাছে বলেন, ও আল্লাহ, আইয়ুবের কথা স্মরণ করো। সবাইকে বলতেছে আইয়ুবের কথা স্মরণ করো। আইয়ুব এত কষ্টের মতো থাকার পরও তিনি সবর এবং শুকরের মধ্যে ছিল, কখনো তিনি ব্যর্থ হন নাই। এক আল্লাহর উপর আরজু করে সিজদায় পড়ে যায়। সিজদায় পড়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ তাআলা বলেন, ও আইয়ুব, তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো। যখন জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলো, আঘাত করতে দেরি ওই জমিনের জায়গা থেকে সুপ্রিয় ঠান্ডা পানি বের হতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। যখন এই পানি বের হয়ে গেছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন, ও আইয়ুব, তুমি পানি পান করো এবং গোসল করো। যখন তার স্বামী পানি পান করলো এবং গোসল করলো, আর গোসল করতে দেরি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ মুক্ত হতে দেরি হলো না। বলেন সুবহানাল্লাহ। তার রোগ এমন ভাবে সুস্থ হয়ে গেল, তার বস্তুগুলো যে খসে গেছিল সবগুলো সুন্দর, আগের চেয়ে সুষম চেহারার অধিকারী হলেন, আগের চাইতে সুন্দর চেহারার অধিকারী হয়ে গেলেন। কিন্তু এমন চেহারার অধিকারী হলেন যেমন নাকি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর সুগঠন চেহারার অধিকারী ছিলেন, সেই রকম চেহারার অধিকারী হয়ে গেল। অর্থাৎ এত সুন্দর চেহারা হলো, পোশাকগুলো পরিচ্ছন্নতা সুন্দরভাবে যখন তিনি এই পোশাক পরলেন, জান্নাতি পোশাক পরলেন, পরার পরে যখন রাস্তার দিকে দাঁড়িয়ে তার বিবির জন্য অপেক্ষা করছেন। বিবি তো গেছে কোথায়? কাজের তালাশ। উনি অপেক্ষা করছেন। আর এদিকে কিছুক্ষণ পর তার স্ত্রী এসে তার স্থানে যখন দেখে তার স্বামী নাই, তিনি টেনশনে পড়ে গেল। তার স্ত্রী এসে তার স্থানে যখন দেখে তার স্বামী নাই, তিনি টেনশনে পড়ে গেল। আহারে, আমার স্বামীকে মনে হয় বাঘে খেয়ে ফেলছে। এই জঙ্গলের মধ্যে, এই নির্জন জায়গার মধ্যে আমার অসুস্থ স্বামীকে আমি রেখে গেলাম, কি বড় অপরাধ করলাম। আমার স্বামী মনে হয় আমার উপর বদদুয়া দিয়ে মনে হয় চলে গেল, কারণ কোথাও কোনো জীবজন্তু মনে হয় আমার স্বামীকে নিয়ে গেছে। বলুন তো তার স্বামী ওখানে আছে না নাই? কিন্তু চিনতে পারছে না। আল্লাহ তাআলা যে চেহারা সুন্দর করে দিয়েছে, চিনতে পারছে না। এরপরে কিছুক্ষণ পর স্ত্রী তার দিকে তাকায়, আবার স্বামী তার দিকে তাকায়। এরপরে ওনার স্বামীকে এসে বলে, ও স্বামী। অর্থাৎ স্বামী প্রথমে চিনল না, স্বামী তাকে চিনল না। স্বামীকে বললেন, আমি তো
আপনাকে চিনলাম না, আমার স্বামীকে তো এই জঙ্গলে রেখে দিয়েছিলাম, আমার স্বামী কোথায় গেছে আমি জানি না, আমার স্বামীর তালাশ করতেছি, আপনি কে? সে বলল, অর্থাৎ আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলল, আমি হইলাম তোমার প্রাণপ্রিয় স্বামী। তখন তার বিবি শুকর আদায় করলো আর বলল, গো স্বামী, আপনি কিভাবে এরকম চেহারার অধিকারী হলেন? আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, আমি মানুষগুলোকে যে এত সুন্দর সুন্দর করে সুষম ভাবে চেহারার অধিকারী করে দিয়েছি। সাহাবা ইকরাম সহ আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসালামের চেহারা যখন সুন্দর হয়ে গেল, সুন্দর দেখে তার বিবি চিনতে পারলেন না, বিবিকে তখন বললেন, ও আমি আপনার স্বামী। তখন শুকর আদায় করলো। তখন বিবি জিজ্ঞাসা করলেন, কিভাবে আল্লাহ আপনাকে সুস্থ করে দিলেন? তিনি বললেন, আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। সবরকারীর সাথে কে আছেন? আল্লাহ আছেন। এখন বিবি এসে তার স্বামীর পরিচয় পাইলেন। এরপরে স্বামী বলেন, ওগো স্বামী, স্ত্রী, আমি এই পানি দ্বারা আল্লাহ তাআলা আমাকে এই পানি, আল্লাহর কুদরতে এই পানি পান করেছি এবং শরীরে দিয়েছি, আমি দেহ সুন্দর হয়ে গেছে। তুমি তো আমার সাথে কষ্ট করে কামাই রোজগার করে আমাকে পান করাইছো, খানা পিনা করাইছো, আজ থেকে তোমার কষ্ট শেষ। আজকে তুমি এই পানি দিয়ে গোসল করো আর এই পানি পান করো, পরিপূর্ণ তুমি যুবতী হয়ে যাবে, পরিপূর্ণ যুবতী হয়ে যাবে, যেমনি নাকি আল্লাহ আমাকে সুন্দর করেছে। অর্থাৎ ওই যে সবর করে, সবরের সাথে থাকেন কে? কত বছর ছিল? 18 বছর রোগ অবস্থায় ছিল। এই 18 বছর রোগান্ত অবস্থায় থেকে তিনি এই আল্লাহর কাছে সবর এবং শুকরের মাধ্যমে ছিলেন। সম্মানিত হাজিরিন, এই আওয়াজের দ্বারা আমি এটাই বোঝাতে চাই, আপনার যত বড় বিপদ আসুক না কেন, ধৈর্য ধরবো কার? আল্লাহর উপর ধৈর্য ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং শুকরওয়ালা বান্দাদের সাথে শামিল করার তৌফিক দান করেন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের মেহমানরা এসেছেন, তারা আলোচনা করবেন। আসলে আমি প্রতি সপ্তাহে আলোচনা করি, আপনাদের এই মহল্লায়, এই মসজিদে দোয়া করবেন, কোরআন এবং হাদিস থেকে যেন সহি কথা আমাদের জবান দ্বারা বের হয়, সমস্ত উলামা ইকরাম যেন জবান থেকে বের করতে পারে, সেই তৌফিক, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।